নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো কলকাতা নাইট রাইডার কিন্তু বড় চমক দিতে চলেছে ট্রেড উইন্ডোতে। সেখানে সঞ্জু স্যামসন কিন্তু আসতে চলেছে, সেরকমটাই বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে। তো সঞ্জুকে কিভাবে কলকাতা আনবে, কাদের পরিবর্তে সঞ্জুকে আনতে চলেছে, সেই নিয়ে আলোচনা তো অবশ্যই করব। সাথে ভেঙ্কটেশকে নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছর কিন্তু কলকাতা একটা জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগান্তি হয়েছে, সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। তো এই বছরে কুইন্টন ডিকক সেইভাবে ছন্দে ছিল না, গুরবাজও সেইভাবে ছন্দে ছিল না। তো একজন বিদেশি প্লেয়ারকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলাতে হয়েছে। এটা হচ্ছে একটা খুব দুর্বল জায়গা কেকেআরের জন্য। সেখানেই যদি অন্যান্য দলেদের দিকে তাকাও, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান খেলিয়েছে, এই জায়গায় কিন্তু বিদেশি একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে খেলানো সম্ভব হয়। তো সেক্ষেত্রে কেকেআর চাইছিল দীর্ঘদিন ধরে সঞ্জুকে নেবার ব্যাপারে কথাবার্তা চলছিল। তার পরবর্তী সময় চেন্নাই রেসে আসে, চেন্নাই কথাবার্তা অনেকটা এগোয়, কিন্তু সঞ্জুকে ছাড়ার ব্যাপারে আবার শোনা যাচ্ছিল যে রাজস্থান ছাড়বে না। তারপর সঞ্জু নিজে রিলিজ চেয়ে দেয় কিংবা তাকে ট্রেড করে দিতে বলে। তো যেহেতু যে প্লেয়ার থাকতে চাইছে না, তাকে নিয়ে কোনো রকমভাবে কন্টিনিউ কোনো দলই করতে চাইবে না। তো সঞ্জুকে ছেড়ে রাজস্থান তো অবশ্যই কিছু তো লাভ করতে চাইবে। সঞ্জুকে যদি পুরোপুরি শুধুমাত্র টাকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, সেটা তো লস। তো সেই জায়গায় রাজস্থানও চাইছে এমন কিছু প্লেয়ারকে দলে নিতে যাতে দল আরও বেশি শক্তিশালী হয়। তো সেখানে চেন্নাই থেকে কিন্তু ঋতুরাজ, জাদেজা কিংবা শিবম দুবের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে চেয়েছিল, কিন্তু চেন্নাই কোনো প্লেয়ারকেই ছাড়তে রাজি নয় বলেই শোনা গিয়েছিল। তার পরবর্তী সময় আর কথাবার্তা এগোয়নি। কিন্তু এই জায়গাতে কেকেআর রেসে আসে, এবং কেকেআরের দিকেও কিন্তু রাজস্থান অ্যাপ্রোচ করেছে যে আমরা হ্যাঁ সঞ্জুরকে তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু তোমাদের দল থেকে কিন্তু আমাদের প্লেয়ার লাগবে। সেখানে যেই নামগুলোর কথা বলা হয়েছে, সেই নামগুলো যদি শোনো তোমরা বলবে দরকার নেই সঞ্জুকে। প্রথম নাম হচ্ছে আঙ্ক্রিজ রঘুবংশী। তো এই আঙ্ক্রিজ রঘুবংশী যা পারফরমেন্স করেছে লাস্ট দুটো ইয়ার, দুর্দান্ত পারফরমেন্স করেছে বলতেই হয়। এবং লাস্ট ইয়ার তো আঙ্ক্রিজ নো ডাউট ভালো খেলেছে, প্রত্যেকটা ম্যাচে সে নেমে যেরকমভাবে খেলেছে নো ডাউট সে যথেষ্ট ভালো করেছে। তো আঙ্ক্রিজকে ছাড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এর আগেও আমরা দেখেছিলাম এমন ভালো ভালো প্লেয়ারকে কেকেআর ছেড়েছিল, পরে গিয়ে তারা দুর্দান্ত কিছু করেছে। সবথেকে বড় উদাহরণ তো গিল। তো গিল কেকেআরের তৈরি প্লেয়ার, সেখানে পরবর্তী সময় কেকেআর ছেড়ে বড় ভুল করেছিল, সেই ভুলটা আর করতে চাইবে না। এই সিজনে আঙ্ক্রিজের পারফরমেন্স নিয়ে যদি কথা বলো, টোটাল 12টা ম্যাচ খেলেছে, 300 রান করেছে। তার মানে ভাবো, প্রত্যেকটা ম্যাচে কিন্তু অ্যাভারেজ প্রায় 33 রান করেছে। এবং 2024 সালে 10টা ম্যাচ খেলেছে, সেখানেও 163 রান করেছে। তো লাস্ট ইয়ার যার এত ভালো গেছে, তাকে ছাড়াটা একদমই বোকামো হবে। তো সেক্ষেত্রে কলকাতা এই প্লেয়ারকে তো দেবে না, কিন্তু আরও একজন ডিম্যান্ডেড প্লেয়ার রয়েছে যাকে কিন্তু কেকেআর রিটেন করেছে, এবং সে কিন্তু একজন ফিনিশার বলতেই হয়। লাস্ট ইয়ার আইপিএলের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, সে খুব একটা চান্স প্রথমত পায়নি, কারণ ওলফাল একদম ব্যাটিং অর্ডারের জন্য তাকে খুব একটা সুযোগ দেওয়া যায়নি। তারপরে যতটুকু খেলেছে ঠিকঠাক খেলেছে বলতে হয়, এবং দুর্দান্ত প্লেয়ার রামানদীপ কিন্তু 2024 যেই বছর আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর হয়েছিল, সেখানে ছোট কয়েকটা ইনিংস এক কথায় অসাধারণ ছিল। সেখানে কিন্তু টোটাল 15টা ইনিংসে 125 রান, ব্যাট খুব কম সময় করতে এসেছিলো, মনে হয় 4 থেকে 5টা ম্যাচেই কিন্তু 125 রান তুলে দিয়েছিল। তো এই দুজন প্লেয়ারকে চেয়েছে, কিন্তু দুজন প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকেই হয়তো কেকেআরও ছাড়বে না। তো সেক্ষেত্রে অল ক্যাশ ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি অল ক্যাশ ডিল হয়, তো সেক্ষেত্রে চেন্নাইও কিন্তু সেই রেসে থাকবে, কলকাতাও রেসে থাকবে। এবার যদি কলকাতা মনে করে যে না, রামানদীপকে ছেড়ে দেওয়া যেতেই পারে, রামানদীপকে দিয়ে যদি এই প্লেয়ারকে পাওয়া যায়, আমরা চেষ্টা করতে পারি, সেটা একটা হতে পারে। এছাড়া আরও একটা জিনিস শোনা গিয়েছিল যে রাজস্থান কিন্তু একজন স্পিন বোলারকে চাইছে। তো সেক্ষেত্রে তাহলে কি বরুণ চক্রবর্তীকেও কেকেআর দেবে না? সেক্ষেত্রে মায়াঙ্ক মার্কান্ডেকে ছেড়ে দিতে পারে, অনুকূল রয়কেও দিয়ে দিতে পারে। এই দুটো প্লেয়ারকে দিয়ে যদি নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে নিতে পারে। তা না হলে অল ক্যাশ ডিল হলে 18 কোটি টাকা দিয়ে কিন্তু কেকেআরকে নিতে হবে। হ্যাঁ, কেকেআরের কাছে টাকা রয়েছে, সবথেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশকে রিলিজ করে দিলে সেই জায়গায় 23,75,00,000 টাকা এসে যাবে। সেখান থেকে অবশ্যই সঞ্জুকে নেওয়া সম্ভব হবে। আর ভেঙ্কটেশকে কোনো দলেই নিতে চাইছে না, কারণ এত দাম দিয়ে কারা প্লেয়ার নেবে? একমাত্র
একটা সময় পর্যন্ত শোনা গিয়েছিল হায়দ্রাবাদ চাইছিল, সেই ডিলটা করে নিলে মনে হয় কেকেআরের জন্য ভালো হতো। সবথেকে ভালো রিলিজ করে দেওয়া দরকার, রিলিজ করে দিলে সেই টাকাতে অন্তত দুটো ভালো প্লেয়ার তো পাওয়া যাবে, সঞ্জু তো একটা পাওয়া যাবেই, এবং আরও 3-4 কোটিতে অন্যান্য ভালো একজন যদি ট্যালেন্টেড প্লেয়ারকে একদম বাছাই করে নেওয়া যায়, সেই প্লেয়ারও কিন্তু পরবর্তী সময় অবশ্যই সম্পদ হয়ে উঠবে বলে আমার মনে হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সঞ্জুকে কেকেআরে দেখলে তোমরা কতটা খুশি হবে, আর সেটা অল ক্যাশ ডিলে নাকি কোনো প্লেয়ারকে ট্রেড করে, সেটা কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।